সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি শেরপুর সদর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্ধটেকি গ্রামে। সুপ্রিয় দর্শক, এই বন্ধটেকি গ্রামে প্রান্তিক কৃষক শরীফ ভাই এখানে বিশাল আকারেই একটি লটকন বাগান করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা শরীফ ভাইয়ের কাছ থেকে জেনে নিব সে কিভাবে এই লটকনের চাষ শুরু করলো। আসসালামু আলাইকুম। আচ্ছা শরীফ ভাই, আপনি এই লটকন চাষে কিভাবে আসলেন? লটকন চাষটা শুরু করছে আমার বাবা। তখন কোনো পরিকল্পনা ছিল না, এটা জংলা ছিল, এর ভিতরে গাছ লাগানো। ধীরে ধীরে আস্তে আস্তে এটা পর্যায়ক্রমে এই এত দূর আসছে আর কি। আচ্ছা, এই বাগানটার বয়স কত হয়েছে? 30 বছর। 30 বছর। এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করছে? চারাগুলো আমাদের এখানে একটা গাছ ছিল, এই একটা গাছ থেকে সম্পূর্ণ বাগান আর কি। এক গাছের বীজ থেকেই পুরা বাগান। মানে একটা গাছ ছিল আপনাদের? একটা গাছ ছিল প্রথম, ওই একটা গাছ থেকে বিচি পড়ে ওইখান থেকে বিচি নিয়ে চারা রোপণ করা আর কি। মানে এটি কলম দেওয়া হয়নি? না, সবগুলো দেশি চারা, বিচি থেকে চারা। আচ্ছা, আপনার যে গাছটা থেকে নেওয়া হয়েছিল ওই গাছটার বয়স কত? গাছটার বয়স বলা যায় না, আমাদের বাসা এখানে ছিল না, অন্য এক জায়গায় ছিল। ওখান থেকে যখন এখানে আসছে 1948 সনে, তখন আয়সা দেখছে গাছটা যতটুক, এখন আমিও দেখতেছি অতটুকুই আছে, এখনো ফল হয়ে গেছে, আর বাড়ে নাই না। আচ্ছা, আপনি ফল পাইতেছেন কত বছর থেকে? ফল পাইতেছি আপনার 2006 সাল থেকে। 2006 সাল থেকে। আচ্ছা শরীফ ভাই, আমরা তো দেখছি এই লটকনের চাষ হয় আপনার নরসিংদী জেলায়, কিন্তু এই শেরপুর জেলায় লটকন চাষ আপনি কিভাবে শুরু করলেন এবং আপনার এই লটকন চাষের অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। এটার চাষ আসলে শুরু হয়েছে আপনার 90 সনের বাগান করা। এটা আমার বাবা লাগাইছে। তারপরে তখন কোনো পরিকল্পনা ছিল না, এটা জংলা ছিল, পুরাটাই জংলার মধ্যে লাগানো হইতো। কিন্তু এটা এক সময় মানুষ খাইতো না, বাজারে নিলে বিক্রিও করতে পারতাম না। এটা আস্তে 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 এখন পরিচিত হয়ে গেছে, সবাই খায়, এখন মোটামুটি ভালোই আর কি চলে। আচ্ছা, আপনার এই বাগানটাতে বছরে কীরকম টাকার ফল আসে? হ্যাঁ, 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা না? এবার কি বাগান বিক্রি করছেন? জি। কত বিক্রি করছেন? 2 লক্ষ টাকা। আচ্ছা, এবার ফল কেমন আসছে? এবার ফল মোটামুটি আছে আর কি, গত বছরের তুলনায় অনেকটা কম। না, এখন তো আপনার লটকনের বাজার খুব ভালো। হ্যাঁ, এখন বাজার ভালো, এখন দামে ভালো। বাজারে প্রায় 80-100 টাকা কেজি কিনতে হয়। এখন মোটামুটি দাম ভালো আছে। আচ্ছা শরীফ ভাই, আপনার এই লটকন বাগানের সেবা যত্ন কি করতে হয়? সেবা যত্ন, রাসায়নিক সার আমি খুব কম ব্যবহার করি, জৈব সারই বেশি প্রয়োগ করি। এরপর প্রতি বছরে একবার পরিমাণে অল্প কিছু রাসায়নিক সার ব্যবহার করি। গাছ পরিষ্কার করতে হয়, গাছে ময়লা হয়, আগাছা হয়, এগুলো পরিষ্কার করে রাখতে হয়। আচ্ছা, লটকনের বাগানে কি সেচ দিতে হয়? হ্যাঁ, সেচ দিতে হয়। এটি আপনার বছরে কয়বার সেচ দিতে হয়? বছরে জোয়ার আসার সময় 1-2বার সেচ দিলেই চলে। মানে জোয়ার আসার পরে 1-2বার সেচ দিলেই চলে? জোয়ার আসার আগে একবার দিই, জোয়ার আসার পরে একবার দিই, 2বার। 2বার দিতে হয়? জি। আর কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না আর কি। আর গাছে কি কোনো পোকামাকড়ের আক্রমণ আছে? না, গাছে পোকামাকড়ের আক্রমণ নাই আমার এখানে, এখনো পর্যন্ত দেখা যায় নাই। আমি এই দিকটা এখনো কিছু পাইনি আর কি। আচ্ছা, আপনার সার বছরে আপনার কয়বার দিতে হয় লটকন বাগানে? একবার। বছরে একবার দিলেই হয়? আচ্ছা, এটা কোন সময় দিতে হয়? এটা আশ্বিন-কার্তিক মাসে। আশ্বিন-কার্তিক মাসে? জি। আচ্ছা, আপনার এই বাগান থেকে কি আপনি কি লটকনের কাটিংও করেন নাকি? না, লটকনের কাটিং করেন না? জি না। জোয়ার আসে আপনার ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? জি।
ফাল্গুন মাসে জোয়ার আসে, আর আগে আশ্বিন কার্তিক মাসে যখন ওই সার প্রয়োগ করি তখন একবার সাফ করি আর কি। সব করে দিতে হয়। হ্যাঁ, ছোট ছোট ড্যাম হয়, এগুলা ভাঙিয়ে দেওয়া লাগে। এই যে কুশিগুলো ভাঙিয়ে দিই, এগুলি এগুলোর মধ্যে পিঁপড়ার আক্রমণ হয়, এগুলো ভাঙিয়ে দিলে আর পিঁপড়ার বাসা করতে পারে না, ফলন ভালো আসে। আচ্ছা, লটকন তো দেখি আপনার ওই গাছের গোড়া থেকে উপরে, হ্যাঁ, মাটির থেকে একবারে মাটির 2 আঙ্গুল উপরে থেকে সারা গাছ পর্যন্ত হয়, মানে প্রতিটা ডালে ডালে। পুরোটাই ই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর লটকনের পাশাপাশি দেখলাম অন্য অন্য গাছ আছে, এগুলা কি? এটা সুপারি গাছ। এই সুপারি কি লটকনের কি আপনার সুপারি চাষ করা যায়? হ্যাঁ হ্যাঁ, সুপারি চাষ করি। তাতে কি আপনার লটকনের কিংবা সুপারি কোনো ক্ষতি হয় না? না, কোনো লটকনটা আসলে একটু ছায়াযুক্ত জায়গা হলে বেশি ভালো হয়, সেই যার জন্য আর কি। সেই ছায়ের কারণে কি আপনার এই সুপারি গাছ দেওয়া? সুপারি গাছ দেওয়া। সুপারি গাছে মোটামুটি ভালোই আসে, ফল আসে, বছরে ভালোই বিক্রি করা যায়, সুপারির দামও ভালো থাকে। আচ্ছা, এখন তো আপনার অনেকেই বাগান করতেছে আপনার ওই কাটিং চারা থেকে, সেগুলা থেকে বাগান করলে ভালো হয় নাকি আপনার এই বিচি থেকে বীজ চারা রোপণ করলে ভালো হয়? বীজের চারাটা এটা বড় হয় বেশি, কাটিং চারা অতটা বড় হবে না। কাটিং অত বড় হবে না? বড় হবে না, কাটিং এ ফলও তেমন একটা ভালো আসে না আর কি, সুস্বাদু হবে না, সুস্বাদু হবে না। তাহলে আপনি বলতেছেন যে আপনার বীজ থেকে যে চারাটা হয়। আমি তো কাটিং এর চারা এখনো করি নাই, তবে আশেপাশে যে কয়টা বাগান করছে ওদের ফলন তেমন একটা ভালো না শুনতেছি। তাই? তাহলে বীজ থেকে চারাটা করলেই ভালো হয় না? জি। আচ্ছা শরীফ ভাই, এই লটকন বাগান করতে গেলে আপনার চারা রোপণ থেকে শুরু করে এই কত বছর পর থেকে আমরা ফল পাইতে পারি? 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর? জি। এতটুক ধৈর্য কি কৃষকের থাকে? থাকে, অনেকের অনেক সময় থাকে, করা যায়, আমি তো করছি। না, আপনার এই ধৈর্যটা কেমন হলো এত লং টাইমের ফসলের দিকে আসা? এটা আসলে জঙ্গলা ছিল, হুম প্রচুর পরিমাণ জঙ্গল ছিল, এখানে কোনো ফল, কোনো মৌসুম হইতো না, হুম কোনো ফসল আদি হইতো না, যার কারণে একটা গাছ ছিল, একটা গাছ থেকে আপনার এই পুরা বাগান করা, আস্তে আস্তে গাছ লাগাইছি। আমাদেরও আগে প্রথম দিকে এরকম কোনো পরিকল্পনা ছিল না যে এটা একসময় এরকম পরিচিত হবে, এরকম দাম হবে। এখন আস্তে আস্তে মোটামুটি ভালোই চলে আর কি। না, আপনার বাগান যেহেতু দেখলাম অনেক বড়, তো বাগানের সেবা যত্ন করলে হয়তো। আচ্ছা, গাছগুলো আপনার এত চিকন কেন? আপনার 30 বছরের গাছ তো অনেক মোটা হওয়ার কথা। এটা তো গাছ আপনার ওই ঘন গাছ, তো অনেক পাশাপাশি গাছ, দূরত্ব কম, হুম হুম যার কারণে এই অবস্থা। আর কোনো লাইন টাইন নাই। আর বীজের চারা আপনার দেখা যায় 10টা চারা লাগাইলে ওখানে আপনার 2টা হবে মা গাছ আর সবগুলাই পুরুষ গাছ। এটা হলো বড় সমস্যা। বেশি হয়, যার জন্য লাইন টাইন কোনো কিছু নাই, সব পুরুষ গাছগুলা কাইটা ফেলাইছি। পুরুষ গাছ কি এটি আপনার বড় হওয়ার পরে কাটছেন নাকি শুরুতে বুঝতে পারছেন? এটা শুরুতে বোঝা যায় না, 8 বছর না গেলে বোঝা যাবে না। 7 থেকে 8 বছর পরে যখন জোয়ার আসবে গাছে, তখন বোঝা যাবে কোনটা পুরুষ কোনটা মা গাছ। আচ্ছা, তাহলে আমরা যারা আপনার ওই নার্সারি থেকে আপনার ওই যে কাটিং চারাগুলো নিতেছি, আমরা কিভাবে বুঝবো সেগুলো পুরুষ চারা নাকি মেয়ে চারা? সেটা তারাই ভালো বুঝে, যারা কাটিং করে, তখন তারা ওই যে মা গাছ থেকে ডাল নিয়ে আর কি কাটিং করে। অনেকেই তো এইভাবে প্রতারিত হইতেছে। হয়, অনেকেই টাকার লোভে এটা করে। তাহলে আপনার ওই 7-8 বছর পরই বোঝা যায় যে চারাটা পুরুষ না মেয়ে, তাই না? আচ্ছা শরীফ ভাই, আপনার দেখা দেখি অন্য কেউ যদি এই লটকন বাগানের প্রতি আগ্রহ হয়, তাহলে এখন তারা কিভাবে এই লটকন চাষে এগিয়ে আসবে এবং এই লটকন চাষ তারা করতে পারবে কি না, এবং এই লটকন চাষ করার নিয়মটা যদি আপনি একটু বলতেন। এটা নিয়ম বলতে, বীজের চারাটা বেশিরভাগই পুরুষ হয়, যার কারণে একটু ঘন করে লাগানো লাগে। বেশি পরিমাণে লাগাইয়া পরে যখন জোয়ার আসে তখন বোঝার পরে কিছু পুরুষ গাছ রাখে আর সবগুলা কাইটে দেওয়ার দরকার। কাটে দেওয়া দরকার, শুধু মেয়েলি গাছগুলো রেখে। মেয়ে গাছগুলা বেশি রাখে, পুরুষ গাছ 2-1টা রাখলেই চলে। প্রতি 10 শতাংশ একটা গাছ পুরুষ হলেই যথেষ্ট।
মানে প্রতি 10টা মেয়ে গাছের সাথে একটা পুরুষ একটা গাছ। পুরুষ গাছ যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম আমাদের প্রান্তিক কৃষক লটকন চাষি শরীফ ভাইয়ের সাথে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি লটকন চাষ করতে চান তাহলে আমি বলবো আপনাদের অনেক ধৈর্য নিয়ে আসতে হবে। আপনার যদি বাসার আশেপাশে পতিত জমি থাকে, মানে যে জমিটা কোনো কাজে আসতেছে না, সেই জমিটাতে যদি আপনারা লটকন চাষ করেন তাহলেই ভালো হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।